এবার নাহিদ ইসলামের সাবেক পিএর বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ। মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদের ১৫০ কোটি টাকা বেহাতের পাশাপাশি নগদের বিভিন্ন পদে স্ত্রীসহ আত্মীয়দের চাকরি দেওয়ারও অভিযোগ তার বিরুদ্ধে। নাহিদের পরামর্শেই তার সাবেক পিএ আতিক মোর্শেদ এসব কাজে জড়িত কিনা এমন প্রশ্ন তোলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। সম্প্রতি এক ফেসবুক পোস্টে রাশেদ খান দাবি করেন, নগদের ডেপুটি সিইও মুইজ নাসনিম তক্কির সঙ্গে মিলে আতিক মোর্শেদ এই অর্থ বেহাত করেছেন। তিনি আরও উল্লেখ করেন, ১৮ই মে মুইজ তক্কিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আটক করলেও পরদিনই তাকে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনায় আতিক মোর্শেদের প্রভাব রয়েছে বলেও দাবি করেন তিনি। রাশেদ বলেন, নাহিদ ইসলামের উপদেষ্টাকালীন সময়ে এসব অনিয়ম ঘটে থাকলে তখন কেন কোনো তদন্ত হয়নি? তার প্রশ্ন, নাহিদ কি এসবের পেছনে ছিলেন? তিনি আরও উল্লেখ করেন, আতিক মোর্শেদ বর্তমানে নগদ ভবনের ৬ তলা একটি রুমে নিয়মিত অফিস করছেন, যদিও তিনি প্রতিষ্ঠানের কর্মকর্তা নন। পাশাপাশি তার স্ত্রী জাকিয়া সুলতানাকে কমপ্লায়েন্স ম্যানেজার পদে বসানো সহ আত্মীয়দের নিয়োগের বিষয়েও উল্লেখ করেন রাশেদ। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরও জানান, নাহিদ ইসলামের বলা ধনীরা আমাদের ডোনেট করে কথাটি প্রায় তার কানে বাজে। তিনি প্রশ্ন তোলেন, সেই ধনীরা কারা? তার দাবি, আতিক মোর্শেদের বিরুদ্ধে অভিযোগ থেকে নাহিদ ইসলাম দায় এড়াতে পারেন না। তার মতে, দায় এড়াতে হলে আজই আতিককে পুলিশের হাতে তুলে দেওয়া উচিত।